নমস্কার সবাইকে, সীমা মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আর এই যে আমার মাঠের আজকে ধান চাষের কিভাবে জমিটা তৈরি করতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছেন যে জমিতে পুরো জলে থই থই করছে। এটা প্রথমে আগে ট্র্যাক্টর দিয়ে ভালো করে চাষ দিয়ে নেওয়া হয়েছে, তারপরে জল দেওয়া হয়েছিল অল্প করে, তারপরে গরুর লাঙল দিয়ে ভালো করে চষে দেওয়া হয়েছে, আর বাসুই দিয়ে যেটা সমান করা হয় সেটাও করা হয়েছে। তারপর আবার বেশি করে জল দেওয়া হয়েছে, জল দিয়ে পুরো মাটিটাকে একদম ভিজিয়ে রাখা হয়েছে। আর ওদিকে দেখতে পাচ্ছেন যে বক এসছে, যে পোকা খাওয়ার জন্য বক চলে এসছে। আর ওই যে ওই দাদাটা ওখানে আমাদের আগে শসা এখানে ছিল জমিতে, যে ওই জন্য উঁচু নিচু আছে জমিটা, ওটা সমান করে দিচ্ছে। আর এই যে দেখা যাচ্ছে যে পাতা আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, আমাদের পাতা রোয়া আছে ওখানটায়, ওখান থেকে পাতা নিয়ে ধান যারা আর কি পুঁতে দেয় তারা পুঁতে দেবে। আর সেটা আজকে না একদিন পরে ওরা আসবে আর কি। সেটাই দেখছি যে বকগুলো এত সুন্দর লাগছে। আর জমিটাও তৈরি হয়ে গেছে, বেশ এত নরম করে রেখে দিয়েছে, ওই জন্য প্রচুর পরিমাণে জল দিয়ে রাখতে হবে। তাহলে জমিটা কেমনভাবে তৈরি করা হয়েছে, তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমাদের ধান কিভাবে পোঁতা হয় আর কি, সেটা আমি দেখাবো আমার ভিডিওতে। অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই একটা দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে, আমি খুব খুশি হব। আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন। আগের থেকে ভিডিও করি, না হলে ওরা আমার দেখলেই চলে যাবে। কি সুন্দর লাগছে। এই জমিটায় পটলের মাচা দেওয়া ছিল। দেখানোর সাথে সাথে আমাদের লেবু বাগানটাও দেখিয়ে দিলাম। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটা নতুন, সবাই সাপোর্ট করবেন। টাটা।